তোদের জন্য রয়েছে আরো একটা সুখবর। অলরেডি অলরেডি তোদের কিন্তু যে মপ আপ রাউন্ডের ডেট সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এই ভিডিওতে আজকে আমি কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। কি কি? এক, মপ আপ রাউন্ডে কিভাবে কলেজ সাজাবি। দুই, যারা অলরেডি কলেজ পেয়ে গেছিস তাদের এখন কি করণীয়। তিন, যারা কোনো রাউন্ডে কলেজ পাসনি তাদের কি করণীয়। যারা ফ্রেশার্স তাদের কি করণীয়। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ধরে ধরে আলোচনা করব, কারণ প্রচুর হোয়াটসঅ্যাপ এবং প্রচুর ফোন কল পাচ্ছি যে তাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি করবে। তো কি করবে এই ভিডিওতে সম্পূর্ণ আমি ক্লিয়ার করে বলে দেবো, কোনো অসুবিধা হবে না, ভিডিওটা মন দিয়ে দেখ। প্রথমত আমি এখানে এএনএম জিএনএম এবং জেন পাস প্রত্যেকের জন্যই আমি বলবো, পুরো ভিডিওটাতে এএনএম জিএনএম এবং জেন পাস প্রত্যেকের জন্যই বলবো, তাই সবাই মন দিয়ে দেখবি। দেখ, প্রথমত জেন পাসদের জন্য বলি, তোদের দেখ এই যে মপ আপ রাউন্ড শিডিউল ফর জেন পাস, এটাই যদি ক্লিক করিস তাহলে দেখ তোদের শিডিউলটা দিয়ে দিয়েছে, একটু ডেট গুলো দেখে নে। তোদের রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 5 থেকে 8। ক্লিয়ার? জেন পাসদের জন্য বলছি। চয়েস ফিলিং কবে দিয়েছে, লকিং, চয়েস লকিং, এটা হচ্ছে 8 থেকে 12। এই চয়েস লকিং নিয়ে আমি জেন পাস এবং এএনএম জিএনএম দের বলবো, এখানে কিন্তু নোটিফিকেশনে স্পষ্ট বলা আছে যদি চয়েস লক না করিস তাহলে কোনো রকম কোনো কিছু যদি সেভ না থাকে তাহলে কোনো সিট অ্যালটমেন্ট কিন্তু পাবি না। অথবা লক করলি, লক করার পর তোর মনে হলো আবার চেঞ্জ করবি, তুই চেঞ্জ করলি কিন্তু সেটাকে লক করলি না, তাহলে আগের যে সেভটা হয়ে থাকলো কলেজগুলো, চয়েসগুলো, সেগুলোই কিন্তু অনুযায়ী তোকে দেওয়া হবে সিট অ্যালটমেন্ট। বোঝা গেছে? তাই এইটা কিন্তু খেয়াল রাখিস। নেক্সট, মপ আপ রাউন্ড সিট অ্যালটমেন্ট কবে আছে? এটা 10 তারিখ। ঠিক আছে, মানে রেজাল্ট, সিট অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা কবে বেরোচ্ছে? সেটা হচ্ছে 10 তারিখে বেরোচ্ছে। ক্লিয়ার? আর পেমেন্ট অফ সিট, অ্যাকসেপ্টেন্স ফিস, এগুলো 10 থেকে 15 টাইম দিয়েছে। এটা হচ্ছে গেল আমাদের জেন পাসদের। তাহলে এবার আমি দেখে নেবো যে এএনএম জিএনএম দের কবে আছে, আমরা একটু দেখে নিই। যদি এএনএম জিএনএম দের জন্য দেখি তাহলে দেখ এএনএম জিএনএম দের জন্য প্রত্যেকটার ক্ষেত্রেই একদিন করে বেশি, অর্থাৎ চয়েস ফিলিং মানে এই যে রেজিস্ট্রেশন এটা হচ্ছে 5 থেকে 9, চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস ব্লকিং এটা হচ্ছে 9 তারিখ, মপ আপ রাউন্ডের রেজাল্ট 11 তারিখ, আর পুরো প্রসিডিওর 11 থেকে 16, অর্থাৎ এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস টিস এইগুলোর যে প্রসিডিওর এটা হচ্ছে কবে? এটা হচ্ছে তোর 11 থেকে 16। ক্লিয়ার? এই গেল পুরো ডেটটা। কেমন? এই গেল পুরো ডেটটা। আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছিস তাদের দিতে হবে 200 টাকা। ক্লিয়ার? যারা নতুন ভাবে একদম ফ্রেশ ক্যান্ডিডেট, নতুন রেজিস্ট্রেশন করছিস, তাদের দিতে হবে 700 টাকা। এইটুকুনি বোঝা গেছে? কোনো সমস্যা নেই। চল নেক্সট প্রসিডিওরে যাই আমি। সাপোজ ধর তুই একটা কোনো কলেজ পেয়ে গেছিস, তুই একটা কলেজে সিট অ্যালটমেন্ট পেয়ে গেছিস, সেই কলেজে তুই ভর্তি হয়ে গেছিস। এবার তুই ভাবলি যে না, আমি এই কলেজটা না, আমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করব, আমি নতুন কলেজে যাব। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, তোর আগে যে কলেজটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। বোঝা গেছে? অর্থাৎ তুই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার পর তোর আগের যে সিটটা ছিল যে কলেজে, ওটা কিন্তু আর তোর জন্য থাকছে না। অর্থাৎ এটা কিন্তু একটা রিক্সি প্রসিডিওর, এটা কিন্তু তোর নিজের রিক্সে কিন্তু সম্পূর্ণ জিনিসটা করতে হবে। কেমন? তো আমি বলবো যারা অলরেডি সরকারি ভালো কলেজ পেয়ে রয়েছিস বা প্রাইভেটে একটু ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং, মোটামুটি মা সারদা পেয়ে গেছিস, তাদের বলবো যদি মনে হয় যে না আমার রিস্ক হতে পারে তাহলে সেই রিস্ক নিস না। ঠিক আছে? মপ আপ রাউন্ডে দরকার নেই পার্টিসিপেট করবার। ক্লিয়ার? এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের রিস্ক। এবার একটা জিনিস বুঝে নে, মনে কর তুই একটা কলেজ চাইছিস, সেই কলেজের ক্লোজিং র্যাঙ্ক আগের রাউন্ডে ছিল 2000, তোর এখন র্যাঙ্ক কত? তোর তোর র্যাঙ্ক হয়েছে 2015। ঠিক আছে? তাহলে কিন্তু তুই একটা রিস্ক নিতে পারিস। আমি কিন্তু সম্পূর্ণ জিএমআর র্যাঙ্কের কথা বলছি, সম্পূর্ণ কিন্তু জিএমআর র্যাঙ্কের কথা বলছি। তোর ধর 2015 আছে র্যাঙ্ক, তাহলে তোর একটা চান্সেস থাকছে, হাই প্রবাবিলিটি থাকছে তোর পেয়ে যাওয়ার, সেই জন্য তুই কিন্তু নিতে পারিস এই রিস্কটা। বোঝা গেছে? ক্লিয়ার করতে পেরেছি আমি ব্যাপারটা? কারা কারা মপ আপের রাউন্ডে পার্টিসিপেট করতে পারবি? এক, যারা কোনো সিট অ্যালটমেন্ট পাসনি, ঠিক আছে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে, তারা পারবি। যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে কিছুতেই তোরা অংশগ্রহণ করিসনি, একদম ফ্রেশ, তারা পারবি। যারা অলরেডি একটা কলেজ কি পেয়ে গেছিস ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে, তারা পারবি। কারা পারবি না? তারা পারবি না যারা কিনা সিট অ্যালটমেন্ট পেয়েছিলিস কিন্তু সেখানে কোনো রকম কোনো ভেরিফিকেশন বা কিছু প্রসিডিওর কমপ্লিট করিসনি, তারা কিন্তু কোনোভাবেই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারছিস না। তাহলে মপ আপ রাউন্ডে কিভাবে পার্টিসিপেট করবি এটা বোঝা গেছে। এবার আর একটা জিনিস মন দিয়ে শোন, একটা জিনিস বলে দেবো, এই জিনিসটা মাথায় রাখবি। ঠিক আছে? চয়েস ফিলিংটা খুব ইম্পর্টেন্ট এখানে। সাপোজ তুই ধর এ বি সি ডি, এই ডি কলেজে তুই এখন পড়ছিস, মানে তুই ভর্তি হয়ে গেছিস অলরেডি ডি কলেজে, তাহলে অবভিয়াস ব্যাপার তুই
এ বি সি এই তিনটে কোনো কলেজেই পাওয়ার চেষ্টা করবি, এবং চয়েস ফিলিং এও তোর এ বি সি এই তিনটে কলেজই থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার কি, তাই তো? এবার তোরা যখন চয়েস ফিলিং করবি এবিসি এরম ভাবে রাখ, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে অবশ্যই এই ডি কলেজ যেটা লাস্ট অপশনে রাখবি। তাতে কি স্যার আমার তাহলে সিটটা থেকে যাবে? না, একেবারেই নয়, সিটটা থেকে যাবে না, তবে এই সিটটা থেকে যাওয়ার চান্সেস থাকবে, এই সিটটা থেকে যাওয়ার চান্সেস থাকবে। এবার একটা জিনিস এখানে বোঝ, এখানে একটা রিক্সি ব্যাপার আছে। রিক্সি ব্যাপার কি? সাপোজ ধর এই কলেজটা আর একজনও চেয়েছিল, কিন্তু তখন সেই সময় পাইনি, এবং তার র্যাঙ্কও যথেষ্ট ভালো, সেও কিন্তু এই কলেজটা পেয়ে যেতে পারে, অর্থাৎ এখানে রিস্ক থেকেই যাচ্ছে। তবে তুই যে কলেজে পড়ছিস সেই কলেজটাকে লাস্টে অবশ্যই রেখে দিস। কি বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার করতে পেরেছি পুরো বিষয়টা, কিভাবে কলেজ সাজাবি, কেমন কারা কারা রাউন্ডে মানে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারছিস, কত টাকা কোর্স ফিস, ডেট, সম্পূর্ণ কিছু ক্লিয়ার। এবার যারা নতুন ভাবে 2026-এ জন্য তৈরি হচ্ছিস, বুঝে গেছিস যে আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করে লাভ নেই, তাদের জন্য আমি বলবো অবশ্যই আমাদের এই যে জেন পাসের যে ব্যাচটা, সুশ্রুত ব্যাচ, ঠিক আছে, এই সুশ্রুত ব্যাচটাকে অবশ্যই তোরা নিয়ে নে। আমি কতগুলো জিনিস এখানে বলে দিচ্ছি, একটু দেখে নে। এই যে এই ব্যাচটা তোরা নিয়ে নে, ঠিক আছে, এটাই মোর অফার্সে যাবি, গিয়ে একটা ম্যাজিক্যাল কোড ক্যাপিটালে Y982 দিয়ে অ্যাপ্লাই করলে তোদের দামটা কত হয়ে যাবে? 1949। আমি কথা দিলাম তোরা যদি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিস হোয়াটসঅ্যাপ বা ফোনে, যে জেন পাস ব্যাচ নিতে যাই বলে 9681262518, এই নাম্বারে যোগাযোগ করে নে, কথা দিলাম প্রাইস আরো কমে যাবে। এবার দেখে নে যে এই প্রাইসে আর কোথাও পাচ্ছিস কি পাচ্ছিস না। মাসে 163 টাকা করে পড়ছে এটা, 12 মাস তোরা এই ব্যাচটা ভ্যালিডিটি পাচ্ছিস টিল সাকসেস পর্যন্ত বলা যায়, ঠিক আছে, অর্থাৎ টিল সাকসেস মানে যতদিন না তোদের এক্সাম হচ্ছে। এর মধ্যে রয়েছে মক টেস্ট, ইবুক, ইচ অ্যান্ড এভরিথিং ইনক্লুডেড। তোদের যেটা মেন সমস্যা ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এবারেও 2025-এও 5 নাম্বার মাত্র তুলতে গিয়ে দম বেরিয়ে গেছে। সেইভাবেই আমরা ক্লাসগুলোকে করাই, দরকার হলে ইউটিউব ক্লাস দেখে নে কিভাবে ক্লাস করানো হচ্ছে। আমি তার ফিডব্যাকও দিই, যে স্টুডেন্টদের পেড ব্যাচের ফিডব্যাক, সেই ফিডব্যাক জানার জন্য এই নাম্বারে তোরা হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাস, দেখবি অনেকগুলো গ্রুপ লিংকের মধ্যে জেন পাস বলে যে গ্রুপটা, সেই গ্রুপটায় জয়েন হয়ে যা, সমস্ত কিছু আমি এখানে প্রোভাইড করি। ইনফ্যাক্ট এই ভিডিওগুলোর নোটিফিকেশন, এই নোটিফিকেশনগুলোও তোদের ওই গ্রুপেই প্রোভাইড করা হয়ে থাকে। ক্লিয়ার? এএনএম, জিএনএম বা জেন পাস যাই দিতে চাস, প্রত্যেককে ওই একই কথা বলবো, চয়েস ফিলিং এর জন্য তোরা ওইটা কর, আর যারা ভাবছিস হবে না তাদের জন্য, জেন পাসদের জন্য এই ব্যাচটা রয়েছে। ক্লিয়ার? আর ফিজিক্স কেমিস্ট্রিকে বারবার বলছি, এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ রিজনিং সবই করানো হবে। ফিজিক্স কেমিস্ট্রির কথা কেন বলছি, কারণ ওইটাতেই তোদের আগের বার সমস্যা ছিল, বিভিন্ন প্রচারের বিভিন্ন অ্যাড না দেখে, ঠিক আছে, সেগুলোই মোহে পড়ে না গিয়ে দয়া করে একবার ক্লাস করে দেখ, তাহলে বুঝতে পারবি তফাৎটা। কথা দিলাম 5 থেকে 6টা চ্যাপ্টারের করে তোরা ফিজিক্সে 10 থেকে 12 নাম্বার তোলার ক্যাপাসিটি তৈরি করে দেবো। এবং আর একটা কথাও বলছি, আমি পেড ব্যাচেও এই কথাটা বলি, আমি যেভাবে ক্লাস করাই তাতে তোরা নিটেও পেয়ে যাবি। কেমিস্ট্রি ক্লাস দেখিস ঋতিকা ম্যামের, বুঝতে পারবি কিভাবে ধরে ধরে করানো হয় ক্লাসগুলো। আমার ফিজিক্স ক্লাসগুলো দেখিস ইউটিউবে পেড ব্যাচে, তো সেই রকম ভাবেই করানো হয়, সেটা দেখবি কমেন্টেই লিখে দেয় স্টুডেন্টরা, ঠিক আছে। তো এবার যারা এএনএম, জিএনএম আর জেন পাস দুটো ব্যাচই নিতে চাইছিস, তাদের জন্য বলবো এই সুশ্রুত ব্যাচটা না নিয়ে আমাদের আর একটা ব্যাচ রয়েছে, যেটা একটু আগে খোলা ছিল, সেই ব্যাচটা আমি একটু দেখাই। এ দেখ, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমাদের নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের মহাপ্যাক, ঠিক আছে। মহাপ্যাক মানে ওটার মধ্যে তোদের এএনএম, জিএনএম থেকে শুরু করে জেন পাস থেকে শুরু করে এমস নার্সিং সমস্ত কিছু ইনক্লুডেড। এবং এই ব্যাচের প্রাইসটা একটু দেখে নে, ক্যাপিটালে Y982, এটাতে অ্যাপ্লাই করবি, যে দামটা দেখাচ্ছে অবশ্যই এর থেকে প্রাইস আরো কমে যাবে। তার জন্য তোদের একটাই কাজ করতে হবে, কি কাজ? 9681262518 এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ বা কল করে বলতে হবে যে আমি ব্যাচটা নিতে চাই স্যার, আমি ডিরেক্টলি নিজে তোদের ফোন অ্যাটেন্ড করব। এই ব্যাচে 3খানা বই তোদের বাড়ি চলে যাবে, ইবুক থেকে শুরু করে মক টেস্ট, সমস্ত ব্যাচ, আমাদের যত প্রিভিয়াস ব্যাচ, যত নতুন ব্যাচ, সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। আর আবারও বলে দিলাম, এই নাম্বারটায় হাই পাঠালে হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপের লিংকের মধ্যে জেন পাস গ্রুপটায় অবশ্যই জয়েন হয়ে যাস। এখানে আপডেটেড নোটিফিকেশন থেকে সমস্ত কিছু আমি এই গ্রুপে প্রোভাইড করি। তো আশা করি তোদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। যারা আমায় হোয়াটসঅ্যাপ করেছিস, যেসব গার্জেনরা আমায় হোয়াটসঅ্যাপ করেছেন বা ফোন করেছেন, প্রত্যেককে উত্তর দিতে পেরেছি।
আর যারা আবারও বললাম 26 নিয়ে ভাবছিস 2026, তারা আর দেরি না করে ব্যাচে ভর্তি হয়ে যায়। এরপর সেই কোথাও একটা পড়লি, ফিজিক্স কেমিস্ট্রি বুঝতে পারলি না, সেই আমাদের কাছেই আবার তোদের পড়তে আসতে হলো। তার থেকে বেটার শুরু থেকেই ক্লাস কর, ঠিক আছে? কারণ 11-12 এর পুরো জিনিসটাকে সুন্দরভাবে আমরা কিন্তু ক্লাসের মধ্যে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোদের নতুন ভিডিওতে। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাস কে কে ব্যাচ নিতে চাস। থ্যাংক ইউ সবাইকে।